ইয়াং এজ বা আর্লি টোয়েন্টিস এটা বেসিক্যালি লাইফের এমন একটি পিরিয়ড যেখানে কোনো ব্যক্তি তার এনার্জি, মোটিভেশন, স্পিড এবং ডিস্ট্র্যাকশানের মাঝেই থাকে। এখন পুরোপুরি ম্যাচিওর না হওয়ার কারণে কোনটি ঠিক এবং কোনটি ভুল এটা বোঝার মতো ক্ষমতা তাদের থাকে না। এই কারণেই অনেকবার এটা দেখা যায় যে একটি ভালো পরিমাণ ইনকাম থাকার সত্ত্বেও তারা সর্বদাই ফাইন্যান্সিয়ালি আনস্টেবল হয়ে থাকেন। এর পিছনে তো অনেক রিজনস থাকতে পারে, কিন্তু যেটা মেন রিজন সেটা হলো এই ধরনের কিছু ফালতু খরচ যেটা আপনার টাকা এবং সময় দুটোই নষ্ট করছে। আর এর ফলে একজন মানুষ এতটাই চাপে পড়ে যায়, হয়তো সে ব্যাংক্রাফট হয়ে যায়, না হলে আবার রিকভার হতে হতে তার অর্ধেক বয়স কেটে যায়। আর পরবর্তীকালে এই গল্পটি তার বাচ্চাকে শুনিয়ে তাকে মোটিভেট করা ছাড়া আর কিছুই করতে পারেন না। আজকের মডার্ন এরিয়া এতটাই বিচিত্র হয়ে গেছে যে প্রতিদিন টাকা খরচ করার জন্য কত নতুন নতুন পদ্ধতি খুঁজে নিচ্ছে। তাই আপনিও যাতে এইসব চক্করে না পড়েন আর নিজের টোয়েন্টিসে ডাউনফলের শিকার না হন, শুধুমাত্র এই কারণেই আজকের এই ভিডিওটি আমি আপনার জন্যই বানিয়েছি। এই ভিডিওর মধ্যে আমরা এমন কিছু ওস্ট পারচেস দেখব যেটা ভয়ঙ্কর লাইবিলিটি ছাড়া আর কিছুই নয় আপনার জন্য, এবং ভবিষ্যতে এখান থেকে আপনি উঠতে পারবেন না, বরং আরও নিচে যেতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, গ্যামলিং। 20 থেকে 22 বছরের যখন কোনো ব্যক্তি প্রথম টাকা উপার্জন করতে শুরু করে তখন এর পিছনে তার দুটি মোটিভস থাকে। একটি তো ফ্যামিলির জন্য বাধ্য হয়ে, আর দ্বিতীয় নিজের ইচ্ছা পূরণ করার জন্য। এই দুটি বিষয়ে তার মাইন্ড এমনভাবে চলতে থাকে যে তাকে যেন কাজ কম করতে হয়, কিন্তু সে যেন বেশি টাকা উপার্জন করতে পারে। আর যেটা ভাবা কোনো ভুল নয়, কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন সে বেশি টাকা উপার্জনের জন্য ভুল রাস্তায় চলতে শুরু করে এবং এমন এমন পদ্ধতি খুঁজতে শুরু করে যেখানে রিস্ক অনেকটাই বেশি। আর এই ভুল রাস্তার মধ্যে একটি হলো গ্যামলিং বা অনলাইন বেটিং। প্লে টুডের একটি রিপোর্ট থেকে জানা যায় যে আমাদের ইন্ডিয়াতে 80% মানুষ রয়েছেন যারা প্রত্যেক বছরই গ্যামলিং করে থাকেন। যদিও এই গ্যামলিংয়ের পদ্ধতি লিগাল হোক বা ইললিগাল, 80% কোনো ছোট নাম্বার নয়। এটা ভাবার বিষয়, এবং এটার থেকেও বেশি ভাবার বিষয় হলো যে এখানে বেশিরভাগ ইয়াং জেনারেশনই যুক্ত। কিন্তু কেন? কারণটা খুবই সিম্পল। আমাদের সবারই কম কাজ করে বেশি টাকা উপার্জন করার লোভ রয়েছে। তাই আমরা যখনই এমন কোনো পদ্ধতি দেখতে পাই যেখানে 21 দিনেই আমাদের টাকা ডবল হয়ে যাবে, 21 दिन में पैसा डबल, আর তৎক্ষণাৎ আমরা সেখানে লেগে পড়ি এবং বারবার টাকা লাগিয়ে সেখানে অ্যাডাক্ট হয়ে পড়ি। কিন্তু এখান থেকে প্রফিট করার সম্ভাবনা কতটা রয়েছে এটা আমরা কখনোই খেয়াল করি না। তারপর আর কি, এই ট্র্যাপে আমরা সারা জীবনের জন্য ফেঁসে যাই। অনেকে তো এই গ্যামলিংয়ের চক্করে তাদের সব কিছুই হারিয়ে বসে আছে। তারাও এটা বলেন যে কোনো চক্কর থেকে আপনি বেরোতে পারবেন, কিন্তু আপনি যদি একবার এই গ্যামলিংয়ের চক্করে পড়ে যান তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি শেষ না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ফাঁসতেই থাকবেন। তাই সব থেকে ফালতু খরচ হলো গ্যামলিং, কারণ এটি আপনার ব্যাংকে খালি করতেই থাকবে এবং শেষ পর্যন্ত আপনার কাছে টাকা নয় বরং ডিপ্রেশনই আসবে। লেটেস্ট টেক, এটাকে আপনি লেটেস্ট ট্র্যাপও বলতে পারেন, কারণ এখানে আপনার মনে হবে যে আপনি একটি জায়গায় টাকা লাগাচ্ছেন, কিন্তু এই একটি জায়গায় আপনাকে বাধ্য করবে আপনাকে আরও জায়গাতে টাকা লাগানোর জন্য। উদাহরণের জন্য মনে করুন আপনি যদি গেম লাভার হন, তাহলে তো আপনি এটা নিশ্চয়ই জানেন যে 2025-এর শেষের দিকে GTA 6 লঞ্চ হতে চলেছে। আর এতে কোনো সন্দেহই নেই যে মানুষেরা এর জন্য অনেকটাই এক্সাইটেড। এখন যদি দেখেন তাহলে এই গেমটি 5 থেকে 7 হাজার টাকার মধ্যেই আসবে, কিন্তু যে টুলসগুলিতে এটা রান করবে মানে PS5 এবং Xbox সিরিজ, যার মূল্য প্রায় 50 থেকে 60 হাজার টাকা, এবং অবভিয়াসলি সবাইকে এটাও কিনতে হবে। আর 40 থেকে 45 হাজার টাকার একটি 4K ডিসপ্লেও নিতে হবে।
যাতে আপনি একটি ভালো এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এখানে শুধুমাত্র আপনার একটি গেম খেলার জন্য আপনার টোটাল খরচ 1 লাখেরও বেশি হয়ে যাবে, এবং এরপর আপনি যতগুলি গেমস কিনবেন তার খরচও আলাদা। অ্যাপেল কোম্পানিরও ঠিক এমন কিছু ব্যাপার। এমনিতে তো তারা প্রত্যেক বছরই নতুন ফোন লঞ্চ করে থাকেন, কিন্তু সেটাতে আপনার ফুল ফ্যাসিলিটিজ কখনোই দেবেন না। মানে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করার পরেও আপনার 2000 টাকার চার্জার আলাদা কিনতে হবে, আবার 1500 থেকে 2000 টাকার ব্যাক কভার, আর 25 থেকে 30 হাজার টাকার ইয়ারপডস, এগুলি আপনাকে আলাদাভাবেই কিনতে হবে। আর কিছুদিন আগে তো এরা পলিশিং ক্লোথও বের করেছিলেন, যেটার দাম ছিল 1900 টাকা। আর এগুলি এমন একটি জিনিস যেগুলি আপনাকে কিনতেই হবে যদি আপনি আইফোনটি 100% এনজয় করতে চান। এখন লক্ষ্য করার বিষয় হলো যে এত লিমিটেশনের পরেও প্রত্যেক বছরই এই কোম্পানিটি খুব ভালোভাবেই গ্রো করছে। মানুষেরা লেটেস্ট স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, আইপ্যাড, ডেস্কটপ বা যে কোনো টেকনোলজি যেটা প্রতি বছরেই আপডেট হয়, তার কিছু মাইনর ইমপ্রুভ ফিচার্সের জন্য নিজেদের সারা মাসের স্যালারি সেখানেই খরচ করে ফেলেন। আর আপগ্রেডের মধ্যে তো কিছু ফিচার্স তাদের কোনো কাজেই লাগে না, তারপরেও তারা এগুলো কেনেন, কারণ তাদের এগুলির লোগো এবং ডিজাইনকেই প্রয়োজন, এগুলির ফিচার্সকে নয়। এমন ধরনের কিছু খরচ করে আপনি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে অনেকটাই খারাপ করে ফেলছেন। তাই আমার মতে এটা আপনার জন্য একেবারেই ফালতু খরচ, বিশেষ করে 20sদের জন্য। বাইং এ হাউস। দেখুন, এই কথাটি একটু লজিক্যালি বুঝবেন। প্রত্যেকেরই স্বপ্ন থাকে যে তার নিজের একটি বাড়ি হোক, আর এটা কোনো ভুল নয়। কিন্তু অনেকবার দেখা যায় যে ঘরের ইয়াং ছেলে যার ফ্যামিলি এখন রেন্টে থাকছেন বা তাদের ঘরটি খুব ছোট, সে যখন টাকা উপার্জন করতে শুরু করে তখন সর্বপ্রথম সে একটি বাড়ি কেনার প্ল্যান করে থাকে। কিন্তু বাড়ি কেনাতে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে পয়েন্ট হলো যে আপনি বাড়িটি কিভাবে কিনছেন। আপনার নিজের কি কোনো ব্যাকআপ রয়েছে, নাকি আপনি অন্যের কাছ থেকে ব্যাকআপ তৈরি করবেন বলে ভেবেছেন? চলুন এটাকে আরও সিম্পল করার জন্য একটি উদাহরণের মাধ্যমেই বোঝা যাক। বিশাল নামের একটি ছেলে যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকেই বিলং করে থাকে, কিছু বছর আগে স্টাডি কমপ্লিট করার পর সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে 12 লক্ষ টাকার প্যাকেজের সাথে একটি জব পেয়ে যায়। বছরে 12 লক্ষ টাকা মানে মাসে 1 লক্ষ টাকা, যেটা অবশ্যই খুব ভালো ইনকাম। কিন্তু বিশাল একটি ভুল করে ফেলে যে সে ওই ভালো ইনকাম দেখে একটি ভালো বাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলে। বাড়ি কেনার জন্য তো সে সর্বপ্রথম একটি মেট্রো সিটি খোঁজে, যেখানে 100 থেকে 150 গজ বাড়ির দামও প্রায় 3 থেকে 4 কোটি টাকা হয়ে থাকে। এখন এখানে তো সে তার সমস্ত সেভিংস লাগিয়ে দেয় এবং তারপর ব্যাংক থেকে লোন নিয়েও ফেলেন। আর তারপরেও যখন ওই অ্যামাউন্টে হয় না, তখন সে তার রিলেটিভের কাছ থেকে ধার নিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত সে তার বাড়ির চাবি পেয়ে যায়। হ্যাপি এন্ডিং? না, কখনোই নয়। এমন করতে করতে সে এটা বুঝতেই পারে না যে সে এখন 4 দিক থেকে ফেঁসে গেছে। প্রথমত, এখন তো তার কাছে কোনো সেভিংস নেই। দ্বিতীয়ত, তার বাড়ির আরও নতুন খরচ শুরু হয়ে যায়। এখন সে চাইলেও তার টাকা সেভ করতে পারে না, কারণ 1 লক্ষ টাকা থেকে তো 70 থেকে 80 হাজার টাকা তাকে লোন পেমেন্ট করতে হয়, আর বাকি টাকা তো তার ফ্যামিলি এক্সপেন্সেই শেষ হয়ে যায়। এখন যদি সে এরকম লাইফ কন্টিনিউয়াসলি কাটাতে থাকে, তাহলেও তাকে পুরোপুরি ফ্রি হতে 2 থেকে 3 দশক লেগে যাবে। দেখুন, মনে রাখবেন, ধার বা লোনে নেওয়া কোনো জিনিস ততক্ষণ পর্যন্ত আপনার হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেটার লাস্ট রিমেনিং পেমেন্ট কমপ্লিট করে দিচ্ছেন। এখন আপনি নিজেই একটু ভেবে দেখুন তো, যখন বিশালের বয়স 50 থেকে 60 বছর হয়ে যাবে, ওই সময় ইনফ্লেশন কত বেড়ে যাবে এবং এই সমস্ত কিছুতে তার উপর আরও কত বেশি বার্ডেন চলে আসবে। কিন্তু এখানে যদি বিশাল শুরুতে 10 থেকে 15 বছর ভালোভাবে কাজ করত, প্রচুর টাকা এবং এক্সপিরিয়েন্স গেইন করত, তাহলে হয়তো পরবর্তী কিছু বছরের মধ্যেই সে নিজেই ওই সমস্ত কিছু অ্যাফোর্ড করতে পারত। দেখুন, আমি আবারও বলছি যে বাড়ি কেনা কোনো ভুল নয়,
কিন্তু তখনই যখন আপনি সত্যি সেটার যোগ্য হয়ে যান। না হলে ইয়াং এজে বার্ডেন নিয়ে সারা জীবন কাটানো এটি আপনার একটি ভুল ডিসিশন হতে পারে। যদি আপনার কারেন্ট লোকেশানে খুব বেশি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ওই সেম প্রাইসে অন্য কোনো লোকেশানে বাড়ি নিতে পারেন। কিন্তু আপনি যদি আপনার ফ্যামিলির সাথে আপনার ছোট্ট বাড়িতে থাকতে পারেন, যদি রেন্টে থাকেন, তাহলে রেন্ট দিয়েও যদি আপনি খুশিতে থাকতে পারেন, তাহলে বিশ্বাস করুন এখান থেকে আপনি অনেকটাই টাকা সেভ করতে পারবেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে। ইম্পালসিভ পারচেস, এটা এমন একটি ভুল যেটা 20-সে প্রায় সবাই করে থাকেন। ইম্পালসিভ পারচেস মানে এমন খরচ যেটা আমরা ভাবনা চিন্তা করে করি না, আর বেশিরভাগ সময় তো আমাদের এগুলির কোনো প্রয়োজনই থাকে না। হয়তো এটা আমরা অন্যদের দেখে ইনফ্লুয়েন্স হয়ে করি, না হলে নিজেদেরকে স্যাটিসফাই করার জন্য করে থাকি। এই 2 মাস আগে রাকেশ নামের আমার একটি বন্ধু গিটার কিনে নিয়ে আসে, যার দাম ছিল প্রায় 7,000 টাকা। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আরে ভাই, তুই গিটার কেন কিনতে গেলি? তুই তো গিটার বাজাতে পারিস না। তখন সে আমাকে বলে, দেখ ভাই, আমি দেখেছি যারা গিটার বাজিয়ে থাকে তাদেরকে মানুষেরা অনেকটাই বেশি অ্যাটেনশন দেয়। যদি কেউ গিটার বাজায় তাহলে তার চারপাশে মানুষদের ভিড় জমে যায়। আমিও চাই যে মানুষেরা আমাদেরকে অ্যাটেনশন দিক, এই কারণে আমি গিটার বাজানো শিখব। কিন্তু রিসেন্টলি আমি জানতে পারি যে তার ওই গিটারটি তার ঘরের কোনো কোণাতেই পড়ে আছে, কারণ তার মিউজিকে খুব বেশি ইন্টারেস্ট ছিল না এবং সে এখানে মাত্র 15 দিনেই বোর হয়ে পড়ে। তো এখানে তার 7,000 টাকা ফালতু নষ্ট হয়ে গেল। এখন যদি সে গিটারটি বিক্রি করতেও যায় তাহলেও সে তার পুরো টাকা রিটার্ন পাবে না, আর যদি সে এটা এভাবেই ফেলে রাখে তাহলে কিছুদিন পর এটা নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের কিছু ফালতু খরচ থেকে আপনার দূরে থাকাটা খুব প্রয়োজন। কোনো কিছু কেনার আগেই আপনার একটু সময় নেওয়া উচিত, যাতে আপনি লজিক্যালি বুঝতে পারেন আপনার সত্যি দরকার নাকি দরকার নেই। বাইং অ্যান এক্সপেন্সিভ কার অ্যান্ড বাইক। আজকাল আপনি এমন অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে মানুষেরা অনেক দামি দামি গাড়ি কিনে ফেলছেন, নিনজা বা বিএমডাব্লিউর মতো সুপার বাইকও কিনে ফেলছেন, রেস লাগাচ্ছেন, পাবলিক রিয়াকশান রেকর্ড করছেন এবং খুব শো অফ করছেন। আর এমন ভিডিওতে আপনি মিলিয়নেরও বেশি ভিউজ দেখতে পাবেন, কারণ কার্স এবং বাইকস এমন একটি জিনিস যেটা ইয়াং জেনারেশনে অনেকটাই বেশি পপুলার। আর যদি সেটা এক্সপেন্সিভ হয়ে থাকে তাহলে তো আর কিছু বলার নেই। এখন কি হচ্ছে, আজকের ইয়াং জেনারেশন যারা দিন রাত এই ধরনের ভিডিও দেখছেন তাদের মনেও ইচ্ছা জন্মায় যে যদি আমি ওদের মতো এক্সপিরিয়েন্স নিতে পারতাম। আর বাড়তে বাড়তে তাদের ইচ্ছা এতটাই বেড়ে যায় যে এটাকে তারা তাদের মেন টার্গেট বানিয়ে ফেলে। আপনি তো অনেকের মুখে এটা শুনে থাকবেন যে ভাই, নিনজা বাইক কেনা আমার স্বপ্ন, যদি গাড়ি কিনি তাহলে বিএমডাব্লিউই কিনবো। আর কিছু মানুষেরা তো টাকা জোগাড় করে এগুলো কিনেও ফেলেন। দেখুন, আমি এটা তো বলতে চাইছি না যে এমন স্বপ্ন আপনার দেখা উচিত নয়, কিন্তু একটাই প্রশ্ন যে এর পিছনে কারণটা কি, কেন আপনার একটি দামি গাড়িই দরকার? আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিলাম, আপনি নিজেকে এমন পরিস্থিতিতে ফেলুন এবং একবার ভেবে দেখুন। ওকে, ভেবে নিয়েছেন? এখন আমিই বলে দিচ্ছি, এর ফলে হয়তো আপনার স্ট্যাটাস হাই হয়ে যাবে, আপনি হয়তো কিছু প্রিমিয়াম ফিচার্স পেয়ে যাবেন, কিছু মানুষেরা হয়তো আপনাকে অ্যাটেনশন দিতে শুরু করবে। এছাড়া হয়তো আপনার কাছে আর কোনো রিজনস থাকতে পারে না। মনে করুন আপনি লোন নিয়ে কোনো দামি গাড়ি কিনে ফেলেছেন, কিন্তু এরপর যে খরচটি তার মেনটেনেন্সের পিছনে লাগবে সেটাও আপনার পকেট থেকেই যাবে। আর তারপর আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হবে সেটা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আর আপনি তো এটা নিশ্চয়ই জানেন যে যদি আপনি কোনো গাড়ি শোরুম থেকে বের করেন তাহলে গাড়িটি বের করার সাথে সাথেই তার প্রাইস 40% ডাউন হয়ে যাবে। একটি রিসার্চের মতে জানা গেছে যে আপনি যদি কোনো এক্সপেন্সিভ জিনিস কিনে ফেলেন তাহলে সেটার আনন্দ আপনার মধ্যে 1 থেকে 2 মাসই থাকবে,
তারপর বাকি জিনিসের মতোই ওটা আপনার নজরে সামান্য বলেই মনে হবে, আর এর বদলে আপনাকে আপনার 8 থেকে 10 বছরের মূল্য দিতে হচ্ছে। আপনি নিজেই ভেবে দেখতে পারেন যে এটা কতটা ফালতু খরচ আপনার জন্য। আপনি যদি একটি গাড়ি কিনতেই চান বা সত্যিই যদি আপনার একটি গাড়ির খুব প্রয়োজন, তাহলে শুরুতে আপনি ওই গাড়িটিই নিন যেটা আপনার বাজেটের মধ্যে পড়ে, যার ফলে আপনার টাকা তো বাঁচবেই এবং আপনি স্যাটিসফাইও থাকবেন। তো বন্ধু, এই ছিল এমন কিছু ফালতু খরচ যেগুলি আপনি আপনার 20s-এ করে থাকেন। তো বন্ধু, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।